লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সোহাগ, সোহাগ আমার কাছে এসো। সোহাগ, তুমি এভাবে কাঁদছো কেন? তোমাকে বলেছি না তুমি একদম কাঁদবে না। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। অন্তরা, সবার কাছ থেকে সিম্প্যাথি আদায় করা বন্ধ করো প্লিজ। ইন্দ্র, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। আমাদের মা মেয়ের মধ্যেখানে তুমি প্লিজ ঢুকো না। সোহাগ, সোহাগ, আমি তোমাকে বলেছি না সবাইকে মা বলে ডাকা যায় না। আমি তোমার মা, তুমি শুধু আমাকে মা বলবে, কেমন? না না না, আমি আমার মিতুল মাকেই মা বলে রাখবো। ওর সাথে থেকে থেকে শুধু তর্ক করা আর অসভ্যতা শিখেছো না তুমি। শোনো, একদম মুখে মুখে কথা বলবে না। চলো সোহাগ, চলো। না না না, আমি কোথাও যাবো না, আমি আমার মিতুল মার কাছেই থাকবো। একদম জেদ করবে না সোহাগ, যেটা বলছি সেটা শোনো। চলো। ভোলে বাবা, যাই হয়ে যাক, গুগলিকে যে আমি ওর নিজের মায়ের থেকে আলাদা করতে পারি না। আমার যে হাত পা বাঁধা। অন্তরা থাক না, যখন গুগলি চাইছে না কেন জোর করছো ওকে? আমি কি করব না করব সেটা আমি বুঝে নেব। সোহাগ চলো। গুগলিকে মিতুলের কাছে যেতে দাও। তুমি কি মানুষ অন্তরা? যে মেয়েটা প্রাণের ঝুঁকি নিয়ে গুগলিকে বাঁচালো, তুমি ওর কাছে যেতে দিচ্ছ না? মিতুল সোহাগকে বাঁচিয়েছে, আমি তো সেটা মানছি, আমি তো সেটা অস্বীকার করছি না। কিন্তু আমিও তো সোহাগের মা, তাই বলে তো সেটা মিথ্যে হয়ে যায় না। ইন্দ্র, তুমি আমাকে কি করতে বলছো? আমি আমি সোহাগকে মিতুলকে দিয়ে দেবো? দেখো, এখানে উপস্থিত সমস্ত বাবা মাদের মতো আমিও মিতুলের কাছে কৃতজ্ঞ যে ও ওদেরকে বাঁচিয়েছে, কিন্তু আমি তো আমার মেয়েকে ওকে দিয়ে দিতে পারবো না। তাও আবার সেই মেয়েকে যাকে আমি এতগুলো বছর পরে নিজের কাছে পেয়েছি। বলো মিতুল, কি জন্য তুমি সবার সামনে এত মহান, এরকম সুপার হুমান দেখালে নিজেকে? সোহাগকে আমার থেকে কেড়ে নেবে বলে, তাই তো? বলো মিতুল, উত্তর দাও। শান্ত হও অন্তরা দিদি। আমি কোনো কিছু পাওয়ার জন্য এসব করিনি। আমি শুধু জানতাম আমার গুগলি বিপদে পড়েছে, তার সঙ্গে এতগুলো বাচ্চা বিপদে পড়েছে, তখন ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসা আগে দরকার ছিল। আমার মাথা কাজ করছিল না। এর মধ্যে কোনো স্বার্থ নেই। আমার যা মনে হয়েছে তাই করেছি। হয়ে গেছে, ইনাফ নাও। তোমার এইসব কথাবার্তা না শুনতে আমার ভালো লাগছে না। তোমার এইসব জ্ঞানের ভাষা আমি আর নিতে পারছি না। প্লিজ বৌদি ভাই, তুমি রাস্তায় এরকম সিন ক্রিয়েট করাটা বন্ধ করো। আর আমি তো একটা কথা বুঝতেই পারছি না, তুমি আজকে মায়ের কোন দায়িত্বটা পালন করলে বলো তো? যা কিছু করলো দাদা ভাই আর মিতুল। এখানে দাঁড়িয়ে থাকা আর কোন মা তাদের দায়িত্ব পালন করেছে তুমি বলো তো? মানে এখানে যে সমস্ত বাবা মারা দাঁড়িয়েছিল তারা কিন্তু গেটের বাইরেই দাঁড়িয়েছিল। গেট টপকে, পাঁচিল টপকে কেউ স্কুলের ভেতরে ঢুকে যায়নি, কারণ তারা সবাই সাধারণ বাবা মা। আমিও তাই করেছি। অন্তরা, কি শুরু করেছো বলো তো? স্টপ ইট প্লিজ। না ইন্দ্র, আমি চুপ করব না। মানলাম আমি সাধারণ মা, আমি পুলিশের ওপরে আস্থা রেখেছিলাম, সেটাই কি আমার অপরাধ? দেখো মিতুল, আমি তোমার মতো বুদ্ধিমতী বা শক্তিশালী নই। আমি একজন সাধারণ মা, কিন্তু তাই বলে কি আমি আমার মেয়ের কাছে অ্যাকসেপ্টেন্স পাবো না? তুমি যদি সোহাগের আশেপাশে থাকো তাহলে ও সারাটা জীবন এটাই ভাববে যে ওর জন্য যা করার তুমিই করো। আমি কোনোদিন ওর কাছে অ্যাকসেপ্টেড হব না। এটা কি ঠিক বলো তো? দেখো মিতুল, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু তাই বলে আমার সোহাগকে আমার থেকে এইভাবে কেড়ে নিও না মিতুল।
মিতুল, আমি তোমার দুটি পায়ে পড়ছি। কি করছো তুমি? আমি তো চলে যেতেই চেয়েছিলাম, আসলে গুগলিটার বিপদ দেখে নিজেকে সামলে রাখতে পারিনি। তুমি একদম চিন্তা করো না, তোমার কাছ থেকে তোমার মেয়েকে আমি কেড়ে নেব না অন্তরা দিদি। আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব। মিতুল মা, তুই যাস না আমাকে ছেড়ে। আমি তোকে আর কখনো বকবো না, কখনো না। ভোলে বাবা, আমার শক্তি দাও ভোলে বাবা, দুর্বল করে দিও না। ভাই দেখ, আমি বুঝতে পারছি তো রাগ হচ্ছে, কিন্তু তুই মিতুলের হয়ে আর একটা কথা বলবি না। দেখতে পাচ্ছিস গুগলি এত করে অনুরোধ করছে, এত করে বলছে, এত করে কাঁদছে, কিন্তু না, ও জেদ ধরেছে, ও কিছুতেই যাবে না। ও মিথ্যে কথা বলতো, জানিস তো? ও বলতো না গুগলি যাতে কষ্ট না হয় তার জন্য সবকিছু করতে পারে, মিথ্যে বলতো। তুই দেখ গুগলি এত করে কাঁদছে, গুগলির চোখে চলে কোনো দাম নেই। ইন্দ্র, অন্তরা কেন ফিরে আসলো বলতো? সব শেষ করে দেবে সব। গুগলিকে বাড়ি নিয়ে যাও। মিতুল, আমি তোমায় একটাই কথা বলবো, তুমি যা ডিসিশন নেবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নেবে। গুগলি, তুমি চল আমার সাথে বাড়ি চলো। বৃষ্টি বৃষ্টি, মিতুল মা বাড়ি ফিরবে তো? মিতুল মা একটা কাজ সেরেই ফিরে আসবে, তুমি এখন আমার সাথে চল চল। হয়েছে তোমার মহান সাজা। তুমি ভুল বুঝছো আমাকে। তোমার এই উদারতাকে আমি ঘেন্না করি। কোথায় চললেন? আপনাদের তো থানায় যেতে হবে। থানায় কেন? এরকম সাধারণ মানুষ হয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে এতগুলো বাচ্চা প্রাণ বাঁচালেন, আমাদের তরফ থেকে একটা ফর্মালিটি থাকবে না? আপনি ওকে নিয়ে যান, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। কেউ তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিলে আমি তো সেটা করতে পারি না। তুমিও আমায় ভুল বুঝলে। মিতুল, মিস্টার লাহিড়ীর সঙ্গে তোমার সমস্যাটা কি আমি ঠিক জানি না, তবে একটা কথা বিশ্বাস করি, ভগবান তোমার সঙ্গে এতটা অবিচার করবেন না। আমাদের ভেতরে যেতে দিন, আইজি স্যারের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে। আর কতক্ষণ ওয়েট করব? আমরা ভেতরে যেতে চাই, আমাদের ছাড়ুন প্লিজ। আপনারা শান্ত হন, সময় মতো আইজি স্যার নিজেই মিতুল ম্যাডামকে নিয়ে এখানে আসবে। ছাড়ুন, আইজি স্যারকে ডাকুন, এখানে হই হই করবেন না। প্লিজ প্লিজ। সত্যি মিতুল, তোমার মতন একজন ফাইটারকে নিজের বোন হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। আশীর্বাদ করবেন দাদা, এইভাবেই যেন সবসময় আপনাদের মুখ রাখতে পারি।
মানুষের জন্য ভালো করতে পারি। অবশ্যই পারবে মিতুল। ফাইটার কাদের বলে জানো? যাদের মনের মধ্যে লড়াইয়ের একটা স্পিরিট থাকে। তুমি হচ্ছে একদম সেরকম একজন মানুষ। ইউ আর আ রিয়েল ফাইটার। তুমি যেখানে যাবে সেখানেই সব কিছু আলো করে রাখবে। আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। এত বছরের চাকরি জীবনে আমি এরকম রিস্কি অপারেশনের আগেও দুবার করেছি, বাট আমার চোখে দেখা এই ঘটনা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল ছিল। কোনো পরোয়া না করে, কোনো কারো সাহায্য ছাড়া আপনি যেভাবে সবাইকে বাঁচানোর জন্য নিজে ঝাঁপিয়ে পড়েছিলেন, সিরিয়াসলি হ্যাটস অফ টু ইউ। এভাবে বলবেন না ম্যাডাম, আমার একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হতো না। আমার স্বামী থেকে শুরু করে আপনারা প্রত্যেকে আমার পাশে ছিলেন বলে আমি এটা করতে পেরেছি। আমার একার পক্ষে কোনো কিছু সম্ভব হতো না। ভোলে বাবা আমার সহায় ছিলেন। এবার আপনারা এখানে একটু দাঁড়ান তো, আপনাদের উপর দিয়েও তো অনেক ধকল গেছে। আমি বরং সবার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি, কেমন? কোথাও যাবে না, চুপ করে বসো। বসো, চা করতে যাচ্ছে। আরে আপনি আজ সেলিব্রিটি, আপনি বসুন এখানে। বাইরে অলরেডি প্রচুর ভিড় জমে গেছে। এই কিছুক্ষণের মধ্যেই তো প্রেস কনফারেন্স স্টার্ট হবে। আরে ভয় পেও না, এসো এসো এসো। স্যার, প্রেমনাথ মার্ডার কেসে এই রিক্সাওয়ালাই মার্ডারকে পালিয়ে যেতে দেখেছিল স্যার। আমি আর্টিস্টকে কল করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। তারপর স্যার তাহলে আমরা স্কেচটা কমপ্লিট করিয়ে নিতে পারি। আসতে পারি? আমায় ছবি আঁকার জন্য ডাকা হয়েছিল। উফ, এবার এই মিতুল মিতুল করাটা একটু বন্ধ করতে হবে। আরে আসুন 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 স্যার, বলছিলাম কি, এই কেসটা আমি একাই হ্যান্ডেল করে নিতে পারবো। মানে এনাকে দিয়ে সন্দেহভাজনের স্কেচটা আমি আঁকিয়ে নিতে পারবো স্যার। পুরো ব্যাপারটা আমি ডিল করিয়ে নেবো। আসলে মাথা খাটিয়ে ক্রিমিনালদের খুঁজে বের করার থেকে ওই লম্পঝম্প করে ক্রিমিনাল ধরা অনেক সহজ। এই যে ভাই, পুরো ঘটনাটা তুমি এনাকে বলবে। হ্যাঁ ঠিক আছে, কানন যখন বলছে তখন ওর কথা একবার ভরসা করা যাক। কানন, তুমি তাহলে এদিকটা সামলে নাও, আমরা বরং বাইরে গিয়ে দেখি ওই বাকি আততায়ীদের লিস্টটা বানিয়ে ফেলি। হ্যাঁ চলো অসীমা, গনা, চলো। এসো, তোমরা এখানে বসবে। বসো। তুমি যেমন দেখেছো তেমনটাই বলো ওনাকে। কি বলছো বলো তো? ঠিক করে তো কিছু বলতেও পারছো না। তখন থেকে দেখছি খালি মাথা নেড়ে নেড়ে যাচ্ছ আর না না করছো। বলো ঠিক করে। হ্যাঁ বাবু, আমি যেমন দেখেছি তেমনই তো বলছি। ঠিক আছে, ঠিক করে বলো। এই স্যার তো এমনিই রাগি, এত চেঁচালে তো যে কোনো মানুষই ঘাবড়ে যাবে। দেখি তো কি হচ্ছে ব্যাপারটা। যেমন দেখেছো তেমন বললে উনি তো আঁকতে পারে নাকি? ঘটের মতো মাথা কেন নাড়ছো বলো তো? বাবু, আমি গরিব আদমি আছি। ধুর মশাই, এই রইল কাগজ আর পেন্সিল, আপনারা অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবেন। এবার এবার কে আঁকবে? তুই আঁকবি? তোকে না। স্যার, কি করছেন কি আপনি? একে রোগা পাতলা মানুষ, তার উপরে ওনাকে মেরে আপনি নিজে কেন খারাপ হবেন বলুন তো? আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়ান। কাকা, তুমি না একদম চাপ নেবে না। তুমি শুধু আমাকে ওই লোকটার বর্ণনা দাও তো। মানে লোকটার হাইট কিরকম ছিল? লম্বা না বেটে? কালো ছিল না ফর্সা ছিল? আচ্ছা, নাকটা কিরকম ছিল? মানে ভোতা ছিল না টিকালো ছিল? তুমি আমাকে বলো তো সব কিছু। কি হচ্ছে এসব? ইয়ার কি হচ্ছে? কেস সলভ করা নিয়ে ফাজলামি হচ্ছে? স্যার, আপনি রাগ করবেন না, আমি একটিবার একটু চেষ্টা করে দেখি। আপনি কি ম্যাজিক ওম্যান নাকি?
কখনো দেখছি রাস্তার মধ্যখানে গুন্ডাদের পেটাচ্ছেন, পুলিশকে এড়িয়ে আতঙ্কবাদীদের ধরছেন, আবার এখন দেখছি এই ডেসক্রিপশন শুনে অপরাধীদের স্কেচ আঁকবেন। এই যে কানন বাবু, আপনি আপনার এই হাইপার হওয়ার স্বভাবটা একটু বন্ধ করুন। সরি স্যার। আপনি বোধহয় জানেন না যে মিতুল এরকম কাজ আগেও অনেকবার করেছে। তাই নাকি? দেখি তো মিতুল, কেমন পারো, এটা করো তো। হ্যাঁ স্যার। কাকা এবার চট করে বলা শুরু করো তুমি। দেখো তো ইনি। হ্যাঁ 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 দিদিমণি, সেদিন তো এই লোকটাই ছুরি হাতে নিয়ে পালাচ্ছিল, ছুরিতে খুন বি লেগেছিল। এক্সেলেন্ট মিতুল, এক্সেলেন্ট। কি স্যার, বলেছিলাম না মিতুল আগেও এরকম কাজ করেছে। স্যার কি ভাবছেন? কি ভাবছি সেটা তোমায় পরে জানাচ্ছি। এখন চলো, প্রেস মিট করার সময় হয়ে গেছে, চলো। আপনারা সবাই এসছেন, আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শহরের একটা নামকরা স্কুলে আতঙ্কবাদী হামলা হয়েছে, আর এরকম ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা দপ্তর সতর্ক থাকবে, কথা দিলাম। এবং সব থেকে এর মধ্যে, এত কিছুর মধ্যে একটা সুখের খবর হচ্ছে, আনন্দের খবর হচ্ছে যে আমরা প্রত্যেকটা আতঙ্কবাদীকে গ্রেপ্তার করতে পেরেছি, জীবন্ত অ্যারেস্ট করতে পেরেছি। এটা আমাদের সাফল্য। আর সত্যি কথা বলতে কি, আর যার জন্য পেরেছে এই মিতুল, সমস্ত কৃতিত্বটাই ওর আর ওর হাজব্যান্ডের প্রাপ্য, প্রশংসার দাবি রাখে অবশ্যই। যেভাবে একটা নিজের জীবনটাকে ঝুঁকি নিয়ে, যেভাবে রিস্ক নিয়ে বাচ্চাদেরকে বাঁচিয়ে এনেছে, সত্যি আমরা ওর কাছে কৃতজ্ঞ। তাই পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওদের দুজনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ম্যাম, আপনি কি করে এই অসাধ্য সাধন করলেন? আপনার কি একটু ভয় করেনি? এই লড়াইয়ের মনোভাবটা কি আপনার প্রথম থেকেই ছিল? ভোলে বাবা, কি বলো তো, আশপাশ দেখে শুনে তো আমার সব গুলিয়ে যাচ্ছে। মিতুল চুপ করে আছে কেন? বলছি ঘাবড়ে যায়নি তো? তুই চুপ কর তো। মিতুল ঘাবড়ে যাওয়ার মেয়ে নাকি, বুঝতে পারছিস না? কথার ঝড় তুলবে এরপরে, ওর জন্য তো প্রস্তুতি নিচ্ছে। একদমই একদমই। আরে বাবা, মিতুল হচ্ছে আমাদের হিরোইন, আর হিরোইনের এন্ট্রি একটু পরে হয়, একটু ওয়েট করতে হবে তার জন্য। মিতুল, হ্যাঁ এখন তো সবার বাহবা কুড়াবে, তাই করো। এদিকে আমি গুগলি কতটা কষ্টে রয়েছি সেদিকে কোনো খেয়াল নেই। আমাদের সঙ্গে তুমি ঠিক কাজ করনি মিতুল, তুমি চাইলেই বাড়ি আসতে পারতে, কিন্তু ওই জেদ আসবে না। আমি জানি না
আমি যেটা করেছি সেটা ঠিক না ভুল, আমি শুধু এটুকুই জানতাম যে আমার মেয়ে বিপদে পড়েছে, তার সঙ্গে আরো অনেকগুলো বাচ্চা বিপদে পড়েছে। সেই মুহূর্তে আমার শুধু এটাই মনে হচ্ছিল যে ওদের কি করে ওখান থেকে বের করে নিয়ে আসবো। আর একটা বিশ্বাসও আমার ছিল, আমি জানতাম আমি যাই করি না কেন আমার স্বামী সবসময় আমার পাশে থাকবে। মিতুল, আজ এই বাড়িতে তোমার নামটা বর্তমান থাকলেও খুব শিগগিরই এই লাহিড়ী বাড়িতে আমি তোমাকে হিস্ট্রি করে দেবো, and I mean it. বাবা খুব চিন্তা করছিল মনে হচ্ছে। আরে বাবা, এত চিন্তা করার কি আছে? মিতুল কি করবে? কিচ্ছু করতে পারবে না। কি ভাবে মিতুল? পুলিশ ওকে বড় জোর একটা ফুলের বুকে আর এক প্যাকেট মিষ্টি দিয়ে টাটা বাই বাই করে দেবে। আমাদের সম্পত্তি আর ক্ষমতার মাঝখানে ওই মিতুল কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে, সেটা একদম পসিবল না। একটা কথা বলতে আবার কোনো সংকোচ হচ্ছে না এই মুহূর্তে, যে এইটুকু মেয়ের এত ক্ষমতা আগে না দেখলে বিশ্বাস করা যেত না। জানেন, ও আমাদের এই থানায় চা বানানোর কাজে বহাল হয়েছিল। শুনলে বাবা, ওর সাহসটা দেখেছ? ইন্দ্রজিৎ লাহিড়ীর বউ নাকি চা বানাবে। আমাদের অফিস থেকে রিজাইন দিয়ে এখন চা বানাচ্ছে। ওকে এক্স্যাক্টলি এই কাজটাই মানায়। মিতুলের এই সাহসিকতায় মুগ্ধ হয়ে আমি ওকে অন্য কাজের অফার দিচ্ছি। কি কাজ স্যার? জানেন, আরেকটা গুণের কথা রিসেন্ট জানতে পারলাম, ও খুব ভালো শুনে শুনে ছবি আঁকতে পারে, জানেন তো? সেই ছবি আঁকার কাজে ওকে চুক্তি ভিত্তিতে আমাদের থানায় নিযুক্ত করলাম। এবং সন্দেহভাজন আতঙ্কবাদীদের ছবি এঁকেও আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করবে।